যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ। আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়। শয়তানকে বেলে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় কেন জি? যে মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে, তাই তো? এই জন্য শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়। কারণ শয়তান কি মানুষের দুশ্মন, তাই তো? আদম সন্তানের দুশ্মন লয়। আর আমরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি। আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না, তো ওই শয়তানের পাল্লায় পড়ে ফাঁকাম করে গাছে চলে গেল, ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল। শয়তান ছাড়বে না। তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না, তো তোকে বেঁধে দিলাম জিঞ্জির দিয়ে, তাহলে তুই মানুষকে আর পাপ কাজে দেখতে পারবি না। এরপরে শয়তান ছাড়বে না। এই কত চক্রান্ত আছে। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মারণ। তাহলে শয়তানকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত স্পেশালিস্ট রেখেছেন যে রমজান মাস আসবে, আমার উম্মাত আমার উম্মাতিরা, আমার বান্দা আমার বান্দিরা, নবীর উম্মাত উম্মাতিরা যাতে এই রমজান মাসে পাপ না করে, এই জন্য আল্লাহ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। এরপরে দেখবেন সকাল 8টা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কে বে? রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে? দেখতে পাবেন আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাউটা দোকানে ঢুকেছে 8টার দিকে। পাউটা দে, লাজ লজ্জা কিছু নাই। ও 8টা ওপেন খাচ্ছে ও পারোটা। আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল, যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয়। আর এখন ওপেন চলছে দোকানে, খাওয়া চা চুরুক করে টানছে, পারোটা ফাটাম ফাটাম করে গিলছে, কোন ব্যাপার নাই, লজ্জাও নাই, হায়াও নাই, শরমও নেই। আগেকার লোকের লজ্জা ছিল। তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো, জিঞ্জিতে বাঁধলে তো কাকে বাঁধলে? প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে। উদাহরণ অনেক দিয়েছি, তবে একটা আগে নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি। সেটা কি? কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ, আছে না নাই? আছে তো অভ্যাসগত কাজ। যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তে পাবান, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে। অনেক লোক দেখবেন এসার পরে ঘুমিয়ে যায়, সকাল 5টা হলে 4:30 হলে চটম করে ঘুম ভেঙে যায়। এরকম লোক নাই? ভেঙে যায়। ওকে অ্যালার্ম লাগবে না, ও অটোমেটিকলি উঠে যায়। কেন জানেন? ওর অভ্যাস ওকে উঠায়। কে উঠায় বলেন তো? ওর অভ্যাস। প্রতিদিন উঠার কারণে। আমার একটা শিক্ষক আছে, শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ, বন্ধু মানুষ, তা আমি শিক্ষক মনে করি। আপনাদের এই এলাকার একটা মানুষ, উত্তর দিনাজপুরের দিকেই, তো কারি মুজাহিদুল ইসলাম। তো তিনার ঘরে আমি ঘুমাই। তো আমি বক্তা মানুষ, তো অত চোখের চাপে উঠতেও পারি না, কখনো লেট করে দিই, কখনো পড়ি, কখনো একটু ঢিলে পড়ি। তো উনাকে দেখবো 8টার দিকে ঘুমিয়ে যাবে, 8:30টার দিকে, যদিও হ্যান্ডরাইট মোবাইল আছে, এরপরেও ঘাঁটবে না, ঘুমিয়ে গেল। দেখবো 4টার সময় উঠে যায়। প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি। তার মানে এটা কাতে উঠা, এটা ওর অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।
তো ঠিক তেমনি ভাবে ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপাচার হয়ে গেছে। আর মানুষই লয়, ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না। আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায়। কারণ অভ্যাস বলতে এই গুনাহ, এই পাপটা, এই অন্যায়টা তাকে ভালো লাগে। যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ, আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ কেন সুদ খায়, মানুষ কেন বোতল টানে, মানুষ কেন বিড়ি খায়, এটা হয় কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমাকে চমক লেগেছিল। কি উদাহরণটা? বলছে শোনো, যে তুমি প্রশ্ন করেছো ভালো করে শোনো, দেখবে চিড়িয়াখানাতে বাঘ থাকে কি থাকে না? থাকে তো। চিড়িয়াখানাতে বাঘ বন্দি থাকে, বাঘ আনন্দ চিত্তে ঘুরে, ওর আন্ডারে ঘুরে। আর ওই বাঘকে যদি খিদে লাগে, আর যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম এরকম করে নড়াও, ওখানে যদি বেশি মানে বুজুর্গি দেখাতে যাও, হাত ভরতে যাও, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে। করবে কি করবে না? হাতটা ভরে দেখো, বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে, তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ, এটা অন্যায়, এটা করলে এটা ধোকাতে খাবো। এই জন্য অনেক লোককে দেখবেন, এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয়। আর যদি মনে করে যে এটা অন্যায়, এটা যাবো না, আজকে রমজান মাস পেয়েছি, বিরত থাকার চেষ্টা করব, এই সংকল্পটা যদি তার কাছে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না, পারে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলো? দুটা পয়েন্ট দিয়েছি। এবার যে আমি আয়াতটা পড়েছি ওই আয়াতের ভেতরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে, ভালো করে শুনেন। ওইদিকে তাকাই না, রাস্তা চলছে চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস, তো ভুল ত্রুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম, পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল। ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল? হ্যাঁ। কেমন ফরজ ছিল? জাল জয়ীফ হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ, বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে। তো এটা একটা গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তা ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন তোমরা কিসের রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারা ইহুদি না সেই ইহুদিরা বলছে আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালেমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন, এই দিনে তারা বিজয়ী লাভ করেছিলেন। তো এই জন্য
আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন, আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই ভাই, আর এরা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি, এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখ রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো 10 দিন রাখে, আমরাও 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন, ওরে পৃথিবীর মানুষ, আমার সাহাবীরা শোনো, যখন আপনার কিনা সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো, তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন, তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে 2টা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা 2টা করে পালন করলেন, সাহাবীরা 2টা করে পালন করলেন। এবার পালন করার পর 2টা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল। কি আয়াতটা ছিল? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের ছাড় মর্জি, তোমাদের ব্যাপার, তবে যারা রোজা রাখবে না মনে করছো, তারা যেন প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল, যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড় ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হ্যাঁ জি, পূর্বকার লোকের কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল? একটা সাহাবী চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো? রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, কোপাচ্ছে কুতেছে, এত কষ্ট, খিদে মরে লেগেছে। তখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময় সিজনে ঢুকবেন, তো বলছে, বিবি রে খিদে লেগেছে রে, রোজা টাইম হবে, খাবো, তো কিছু খাবার আছে রে? হ্যাঁ জি, খাবার যে নাই জি, খাবার নাই না, তো তুমি এক কাজ করো, বসো একটু, এখানে বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখন ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতুই। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, ও খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসছে, যেমনি ঘুমেছে বিবি কাছে, ছি কি করলা, তোবা তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে।